আমার মানে গ্লো আপ কিভাবে হলাম, বিডি টু কোরিয়ান কিভাবে হলাম উইদাউট সার্জারি। আমি কোনো কিন্তু সার্জারি করি নাই, ইউজ করে আমি এতটুকু মানে গ্লো আপ হয়েছি। মানে আমি 1 বছর আগে ছিলাম এরকম, আর 1 বছর পরে হলাম এরকম। তো কতটুকু ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ গাইস। হে গাইস, সো আজকে আমি আমার চ্যানেলে আমি আমার মানে গ্লো আপ কিভাবে হলাম, বিডি টু কোরিয়ান কিভাবে হলাম উইদাউট সার্জারি। আমি কোনো কিন্তু সার্জারি করি নাই। অনেক পাবলিক আমাকে বলতেছে আমি নাকি ফিল্টার ইউজ করি, আমি নাকি এই ইউজ করি সেই ইউজ করি, আমি নাকি সার্জারি করেছি, আমি নাকি এই করেছি, আমি নাকি ওই মাখি এই মাখি নাইট ক্রিম মাখি নাকি। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, এইটা আরে ভাই আমি কিছু করি নাই। তো এখন মেন পার্ট হলো আমি কি ইউজ করে আমি এতটুকু মানে গ্লো আপ হয়েছি। মানে আমি 1 বছর আগে ছিলাম এরকম, আর 1 বছর পরে হলাম এরকম। তো কতটুকু ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ গাইস। তো এখন আমি তোমাদেরকে শেয়ার করবো যে আমি কিভাবে এতটুকু গ্লো আপ হয়েছি অ্যান্ড গ্লো আপ হওয়ার পিছনে কি রহস্য ছিল এটা। আর ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে এটা বলবো যে গ্লো আপ হওয়ার পিছনে আমার রহস্য কি ছিল। তো আমি একজনকে ভালোবাসতেছিলাম, তো সে আমাকে বলেছিল যে আমার নাকি চেহারা খারাপ, আমার নাকি ওর সাথে নাকি আমি যাই না। তো আমি মনে হয় সেদিন থেকে খুব অনেক কষ্ট পেয়েছিলাম, ভাবছিলাম যে আমি গ্লো আপ হবো, নাহলে একটা চিন্তা নিতে হবে, এই করব সেই করব, অনেক চিন্তা করছিলাম। পরে আমার আসার পরে আমি ওর ভিডিও দেখলাম, ওর ভিডিওগুলো ভালো লাগলো, ও তো নিজে গ্লো আপ করছিল। তারপরে আমি ভাবলাম আরো কোরিয়ান লাইক করতাম আমি, তো ভাবলাম যে ওরা যদি এরকম ট্রান্সফরমেশন করতে পারে তো আমি কেন পারবো না। তো আমি সাথে সাথে আমি মানে চিন্তা করতেছিলাম যে ইউজ করবো, পরে কোনোভাবে হতেছিল না। পরে কোনো না কিভাবে মানে মাথায় ঢুকে গেল, যাই হোক ওগুলো বাদ দিব। টিপ নাম্বার 1, টিপ নাম্বার 1 হচ্ছে স্কিন কেয়ার। তো আমি স্কিন কেয়ারে কোনগুলা জিনিস ইউজ করি এটা তোমাদেরকে আমি বলবো। আমি এটা হচ্ছে ইউজ করি হচ্ছে, আমি ইউজ করি পন্ডসের এই ফেস ওয়াশটা। বাট রিসেন্টলি আমি এই ফেস ওয়াশটা চেঞ্জ করতে যাচ্ছি, মানে এই ফেস ওয়াশটা আমি চেঞ্জ করবো, চেঞ্জ করে আমি এইটা ইউজ করবো ফেস ওয়াশটা। এটা আই থিঙ্ক এটা ভালো হবে, কারণ এটা হচ্ছে যদি এটা ইউজ করি তো এটার থেকে ভালো হচ্ছে এইটা। তো এইটা কেন ভালো বলতো, মানে এটাতে একটা জিনিস আমার একটু খারাপ লাগছে, মানে যাদের স্কিন কম্বিনেশন স্কিন নর্মাল স্কিন তাদের স্কিন একটু শুষ্ক হয়ে যায়, বাট অয়েলি স্কিনের জন্য এটা বেস্ট। তো আমি এটা রিকমেন্ড করবো না, আমি এটা ইউজ করা বাদ দিয়ে এটা ইউজ করবো। তো আমি এখন আর আমি ফেস ওয়াশ ইউজ করি, ফেস ওয়াশের পরে কি ইউজ করি, ফেস ওয়াশের পরে আমি এই ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিমটা ব্যবহার করি। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিমটা একটু করে নিয়ে একটু হালকা করে হালকা হালকা করে ফেসে অ্যাপ্লাই করতে হবে। দেন বেশি করে না, অল্প ইউজ করতে হবে। অ্যান্ড ফেস ওয়াশ করার পরে সকালে আমি এই ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামটা ইউজ করি। তো এটা ইউজ করার পরে আর এটাই ইউজ করি, আর কোনো আমি জিনিসপাতি কি হাবি জাবি কোনো কিছু ইউজ করি না। আর তারপর হচ্ছে আমি কোকো স্ক্রাব মানে ব্যবহার করি, এটা বাংলাদেশের যে কোনো একটা পণ্য দোকান থেকে তোমরা পেয়ে যাবে। তো এইটা ইউজ করবে তোমরা, এটা ভালো, এটা মানে ফেস স্ক্রাব। স্ক্রাব আবার কি এখন তোমরা বলতে পারো, স্ক্রাব মানে ফেস ওয়াশের পরে ব্যবহার করতে, সপ্তাহে 2 বার ব্যবহার করতে অনলি। তো সপ্তাহে 2 বার ব্যবহার করবা তোমরা, এটা ফেস ওয়াশের পরে ব্যবহার করতে হয়। এটা হালকা করে নিয়ে ফেসে এরকম করে করতে হয়, তাহলে ফেস স্মুথ আর স্কিন পলিশ হয়ে যায়। আর সপ্তাহে 2 থেকে 3 বার তোমরা পিল অফ মাস্ক ইউজ করবে, যেন ফেসে মনে করো যত মনে করো ব্ল্যাক হেড হোয়াইট হেড নাকের পাশে যেরকম হয় ওগুলা যেন চলে যায় তোমাদের। তো ওই জন্য তোমরা ব্ল্যাক হেড রিমুভার এগুলো কিনবে, এটা বাদ দিয়ে তুমি অন্য ব্ল্যাক কালার যেগুলো একটু ভালো একটু কস্টলি আছে 200-300 টাকা, ওগুলো তুমি পেয়ে যাবে। আর এখন তোমরা বলতে পারো গাইস এটা 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 কোথায় পাবো, এটা হচ্ছে তোমরা দারাজ থেকে লিঙ্ক দিয়ে দেবো না, তোমরা দারাজ থেকে অবশ্যই এগুলো পেয়ে যাবে, আমি নাম এগুলা বলে দেবো, অথবা ডিসক্রিপশনে এগুলোর নাম সবকিছু দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবা। হুম। টিপ নাম্বার 2, টিপ নাম্বার 2 এ আমি এখন কি সিলেক্ট করছি, টিপ নাম্বার 2 এ আমি হচ্ছে বডি হেলথের ব্যাপারে আমি তোমাদের কিছু বলবো। তো তোমরা এখন দেখো না যে বন্ধু চল এখন গিয়ে আমরা এই ফুচকা খেয়ে আসি, ওখান থেকে আড্ডা মেরে আসি, এই করে আসি, ওগুলা বাদ দাও ভাই। ওগুলা বাদ দিয়ে তোমার একদম ঘরোয়া ভাবে যত ন্যাচারাল খাবার আছে, যত হেলদি খাবার আছে, তুমি ওগুলা খাবে। ওগুলা খালে তোমার শরীরে হেলথ ভালো থাকবে অ্যান্ড ভালো তোমার স্কিনটা ভালো হবে আরো। তো হেলথের জন্য তুমি এগুলো করবা। আর বাইরে খাওয়ার একদম সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে তোমাদেরকে। বাইরে খাওয়া তোমরা যদি অ্যাভয়েড না করো তাহলে তোমরা কখনো গ্লো আপ হতে পারবে না। তো বাইরের খাওয়ার যদি তুমি অ্যাভয়েড করো, বাসায় সবসময় দুপুরে অন্তত শাক দিয়ে ভাত খাওয়া, দুপুরে মাস্ট বি। অ্যান্ড আমি তোমাদেরকে এটাই রিকমেন্ড করবো। আহ, আর সকালে তোমরা প্রতিদিন ঘুম থেকে উঠে লেবু দিয়ে পানি দিয়ে আমার ভিডিও, লেবু দিয়ে পানি দিয়ে তোমরা খাবা সকালে। টিপ নাম্বার 3, টিপ নাম্বার 3 এর মধ্যে আমি কি রাখছি, ডায়েট। ডায়েট বলতে কি বোঝাচ্ছে এখানে, মানে যত হাবি জাবি খাওয়ার আছে সম্পূর্ণভাবে তোমাদেরকে বাদ দেওয়া লাগবে। তুমি যদি হাবি জাবি খাওয়ার না বাদ দাও তাহলে তোমার কোনো কামই হবে না। তো
তো হাবিজাবি খাবার বাদ দিয়ে বলতে তোমাকে বোঝাচ্ছে যে বাইরের খাবার একদম ছেড়ে দাও, যে বাড়ির খাবার হেলদি হেলদি খাবার খাওয়া, মানে সবজি ফ্রুট এগুলো বেশি করে খাবা, যেন তোমার হেলথ ভালো থাকে, ডায়েট যেন সম্পূর্ণ হয়। আর বেশি করে কি খাবা, বেশি করে পানি খাবা। আর টিপ নাম্বার ফোর দেখার আগে আমি তোমাকে এটাই বলবো, তোমরা বেশি করে পানি খাবা। তোমরা, হ্যাঁ, তোমরা এটি যদি বেশি করে না খাও তাহলে তোমার স্কিন কখনো গ্লো হবে না, গ্লো মানে একদমই হবে না। তো আমি আগে পানি খেয়ে নেবো। টিপ নাম্বার ফোর টিপ নাম্বার ফোর টিপ নাম্বার ফোরে আমি যেটা বলতেছি এটা সাপ্লিমেন্ট। ধরো তোমরা ছোটকালে, মানে ছোট থেকে জন্ম থেকে তোমার শরীরে একটা কোলাজেন থাকে। ওই কোলাজেন তখন ধীরে 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 যখন কমে যায়, তখন তোমার শরীরে মনে করো হোয়াইটিং ভাব, গ্লো আপ ভাব, মানে গ্লো গ্লো ভাব এগুলো চলে যায়। এই জন্য তোমার শরীর আরো মানে আগেকার থেকে কালো হয়ে যায়। যারা বলো না যে আমার দিন দিন স্কিন আমার কালো হয়ে যাচ্ছে, সানটেন হচ্ছে, এ হচ্ছে, ওগুলা কিছু না, ওগুলো তোমার শরীর থেকে কোলাজেন কমে যায়, তাই তোমাদেরকে সাপ্লিমেন্ট খাইতে হবে। এখন সাপ্লিমেন্ট বলতে তোমাদের কি বোঝাচ্ছে, যেটা খাইতে হয় ক্যাপসুলের মতন, যেটা খাইতে হয় ওইটা খেলে বেস্ট গ্লো আপ হয়, মানে বেস্ট হোয়াইট হবে, দেন বেস্ট গ্লো আপ হবে তোমরা। তো ওইটা তোমরা খাবে। আর সাপ্লিমেন্ট তোমরা এইটা খাইতে পারো, অথবা এইটা খাইতে পারো, অথবা তোমাদের মানে যে কোনো ভালো এমজি ওয়ালা মানে সাপ্লিমেন্ট যেগুলো আছে ওগুলো খাইতে পারো। টিপ নাম্বার ফাইভ টিপ নাম্বার ফাইভে আমরা যেটা বলেছি মানে ডেলি ইট, মানে মানে তোমরা প্রতিদিন কি খাবা, প্রতিদিন বেশি করে শাকসবজি খাবা। আর বেশি মনে করো যত বেশি পানি খাওয়া যায়, যত বেশি তোমরা পানি খাবে তত বেশি তোমার স্কিন গ্লো হবে। পানি তোমরা বেশি করে খাবা। অ্যান্ড আরো তোমরা বেশি করে কলা খাবা, এই কলা খাও, কলা বেশি করে খাইতে হবে তোমাদেরকে, কলা বেশি করে খেলে স্কিন আরো বেশি গ্লো হবে। এটা মাস্ট বি খাবা। দেন তোমাদেরকে আমি অ্যাডভান্স পার্ট, না, আজকে অ্যাডভান্স পার্ট থাক। हाँ, आगे बोल। नहीं पता। ए बताना बताना बता भाई 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 मेरा भाई तू सुन के बताना क्या भाई करेगा प्लीज यार, प्लीज तू प्लीज क्या बताना करेगा? मेरा बता अच्छा बता अच्छा अच्छा बता सुन। बता কারণ তোমরা ভিডিওতে লাইক দাও না, লাইক না দিলে আমার, লাইক বলতে তোমরা ভিডিওতে লাইক করো না, সাবস্ক্রাইব করো না, আমি কেন তোমাদেরকে অ্যাডভান্স পার্ট দিব? উম, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে অ্যাডভান্স পার্ট দিয়ে দিচ্ছি। হচ্ছে অ্যাডভান্স পার্ট তোমাদেরকে যেটা দিব, এখন তোমাদেরকে এই জিনিসটা ইউজ করতে হবে, মিল্ক শুটিং জেল। এই জিনিসটা ইউজ করতে হবে। এটা করে কি, মানে সপ্তাহে না, প্রতিদিন সকালে সন্ধ্যার সময় এইটা দিবা, মিল্ক শুটিং জেল এটা দিবা। এটা দিলে তোমার স্কিন একদম স্মুথ হবে, আর একটু হোয়াইট হোয়াইট ভাব আসবে। আর মেন যে অ্যাডভান্স যে টিপটা হবে ওটা হচ্ছে তোমাকে সাপ্লিমেন্ট খাইতে হবে। 2-3 হাজার টাকা যাই লাগুক, এটা সাপ্লিমেন্ট খাইতে হবে। সাপ্লিমেন্ট খাইলে বেশি তাদের হোয়াইট হবে, আর শরীরে মনে করো তোমার সবকিছু বাড়তে থাকবে, আর ভালো কাজ হবে। আর আমি তোমাকে যেটা বললাম, যে ফেস ওয়াশটা বললাম ওই ফেস ওয়াশটা তোমরা ইউজ করো। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই আমি এই করতেছি ওই করতেছি কেন কাজ হচ্ছে না। কাজ তোমার এই জন্য হচ্ছে না যে তুমি ভালো মতন ডায়েট করো না, ভালো মতন খাবার খাও না, বাইরের খাবার বেশি খাও, এই করো না সেই করো না। তোমাদেরকে আমি ডেইলি, তোমরা সকালে ঘুম থেকে উঠবা, ঘুম থেকে উঠার পরে তোমরা তুমি সকালে ঘুম থেকে উঠবা, ঘুম থেকে উঠার পরে সবার আগে তোমরা যেটা করবা, সবার আগে তোমরা এক্সারসাইজ করতে যাবা, 20 থেকে 30 মিনিট এক্সারসাইজ করবা। এক্সারসাইজ করে তোমার শরীর থেকে যখন ঘাম বেড়ে যাবে, এর মধ্যে ঘাম বেড়ে যাবে, মানে ঘাম বাড়াবে, তখন তোমরা বাসায় আসবে, বা বাসায় এসে লেবু আর পানি মিক্স করে দেন খাবা। খাওয়ার পরে সাথে সাথে তোমরা শাওয়ার নিতে যাবা। দেন শাওয়ার নিয়ে তোমরা স্কিন কেয়ার করবা। আর স্কিন কেয়ারে তোমরা যেগুলো বললাম, এই যে ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা করবা। আর যারা এই ফেস ওয়াশটা আমি আশা করি অ্যাভয়েড করবো, আর কয়েকদিন পরে ফেস ওয়াশটা চেঞ্জ করে আমি এটা ইউজ করবো। তো ফেস ওয়াশটা তোমরা ব্যবহার করো। ফেস ওয়াশ পর তোমরা এখন যেটা করবা সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম অবশ্যই ইউজ করবা। ডেলি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ইউজ করো, তোমার ফেসে গ্লো হবে, আর 7 দিনে তোমার স্কিন রেডিয়েন্স হবে। তো তারপরে তোমরা এই সকালে আর সন্ধ্যার সময় যেটা বললাম, ওই তোমাদেরকে যেটা বললাম, এই মিল শুটিং জেলটা তোমরা ইউজ করবা। আর সপ্তাহে 2 বার এইটা ফেস মাস্ক ব্যবহার করবা। আর সপ্তাহে 3 বার তোমরা এই কোকা স্ক্রাব ব্যবহার করবা। এটা তোমার স্কিনের জন্য বেস্ট হবে, আর স্কিনে ভালো মতন খাপ খেয়ে গেলে। আর অ্যাডভান্স যেটা বললাম যে সাপ্লিমেন্ট, ওই সাপ্লিমেন্ট তোমাকে খাইতে হবে। খাইলে তোমরা ভালো স্কিনটা গ্লো হবে, মানে বেশি করে তোমার গ্লো আপ হবে। তো গাইস, এটা হচ্ছে আমার গ্লো আপের রহস্য। আমি হচ্ছে ভালো মতন সাপ্লিমেন্ট খেয়েছিলাম, ভালো মতন স্কিন কেয়ার করছিলাম, ভালো মতন ডায়েট করছিলাম, এজন্য আমার স্কিনটা গ্লো করছিল। এখন তোমরা বাইরের প্রোডাক্ট একদম ইউজ করবে না, বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করবে না। আমি যেগুলো স্কিন কেয়ার করি এগুলো সব তোমরা স্কিন কেয়ার করবা। করে তোমরা 1 থেকে 1.5 মাস স্কিন কেয়ার করবে। 1 থেকে 1.5 মাস তোমরা সাপ্লিমেন্টও কিনবা, সাপ্লিমেন্ট কিন্তু মিস দিবা না। সাপ্লিমেন্ট প্রতি মাসে খাবা তোমরা। হয়তো বা 2 থেকে 3 হাজার টাকা লাগতে পারে, বাট সাপ্লিমেন্ট তোমরা খাবা।
হয়তো আর আমি দারাজ লিঙ্ক অথবা ভালো কোনো একটা ফেসবুক পেজে আমি এটা সাজেস্ট দিয়ে দিব, তোমরা ওখান থেকে গিয়ে কিনতে পারো। আর যে যে হচ্ছে কোরেক্সের সাইক্লাসিক অ্যাসিড আছে, এটার কাম কি? এই ফেস ওয়াশের কাম হচ্ছে তোমার মুখে একনি, যদি একনি মানে কখনো বাড়াবে না, একনি কখনো বাড়াবে না। আর ফেসে তোমরা ডেইলি হচ্ছে আইস রাব করবে, এরকম করে আইস একটা ইয়া করবে, আইস পানি করে বরফ করবে, বরফ করে জমিয়ে আইস ফেসে ভালো করে অ্যাপ্লাই করবা। বেশি তোমার যদি চোখে যে ডার্ক সার্কেল থেকে থাকে তাহলে তুমি ডার্ক সার্কেলের জন্য চোখে আইস অ্যাপ্লাই করবা। তো গাইস এটা হচ্ছে আমার ভিডিও। তো গাইস তোমরা আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। ও গাইস একটা কথা, তোমরা যারা বিটিএস কে হেট করো, আমি বিটিএস এর উদ্দেশ্যে একটা কথা বলতেছি। বিটিএস হচ্ছে এমন একটা জিনিস, ওরা হচ্ছে কে পপ আইডল, মানে ওরা গান করে। আর আমাদের ইসলামে, হ্যাঁ আমাদের ইসলামে এটা সম্পূর্ণ জায়েজ না যে গান করা হারাম, এগুলো সবাই জানে ভাই। এটা এরম না, বিটিএস হারাম কিসের জন্য? বিটিএস হারাম এটার জন্য যে গান করে ওরা, এই জন্য হচ্ছে হারাম। আর এটাকে খারাপ ভাবে নিয়ে গালাগালি করার তোমাদের কোনো ইয়া নেই ভাই। আমরা আমরা গ্লো আপ হচ্ছে কিসের জন্য? ওইসব হাবি জাবি চিন্তা করা বাদ দিয়ে ভাই গ্লো আপ হও, গ্লো আপ হয়ে দেখো আসল দিন কাকে বলে ভাই। দিন মানে তুমি যে মুখ দিয়ে হেঁটে যাবে ওই মুখ দিয়ে যেন তোমার নাম হয়ে যায়, বুঝছো, যে এই ছেলেটার মতন দেখতে একাই জন্মানি, এরকম তোমার চিন্তা ভাবনা নিয়ে ঘুরবা। দেন তোমরা, আর আমি যেগুলো তোমাদেরকে টিপস দিলাম এগুলো টিপস তোমরা প্রতিদিন মানবা আর ডেইলি স্কিন কেয়ার করবা। আর দেখো তোমাদের কিছুদিন মানে 1 মাস পরে তুমি আমাদের কমেন্টে বলবা। আর এই ভিডিওতে তোমরা লাইক না দিছো, লাইক দিবা অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবা। তুমি লাইক দিয়ে চলে যাও, লাইক দিয়ে চলে গিয়ে তোমরা স্কিন কেয়ার করো, আমার ডেইলি রুটিন ফলো করো। তারপর তোমরা যদি 1 মাস পরে রেজাল্ট না পাও, তাহলে আমার সাবস্ক্রাইব আর লাইক সব উঠায় নিয়ে তুমি চলে যাও, আমার কোনো যায় আসে না। তো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। আই থিঙ্ক তোমাদের ভিডিও ভালো লাগছে, অ্যান্ড ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব যেটা বললাম তোমরা অবশ্যই করবা। তো টাটা।